আইজলে আমরার হাল হলো হয়েছে যে ভাই তাকে শুরু হইল কিথা বলে না এটা রবিয়ার সমর দরবার আসলো বাদ দে রবিয়ার সম এবার বাদে শুরু হইল কিথা বলে না এটা মাদ্রাসার ব্যাপার আসলো সরকারের দ্বারা আচ্ছা বাদ দিয়া ওঠাও বাদ দিলা বলে এর বাদে কিথা বলে না তালাকর মেটারও ধরছি বলে বাদ দিয়ে আর তালাক আর হোক গিয়ে সাড়ের আর কিতা তো আর বাদ দিলে আবার যে ভাই করে ভাই বাদ দিলাও ও বাদ দিলাও এবার আর বাদ দিলাও বাদ দিতে কিথা বলে আজানোর আওয়াজ কিছু সমানির প্রয়োজন ওখানেও বাদ দিলাও আজান তো আর ফরজ ওয়াজিব নাই নমাজি যেগু এগু টাইমে আয় আর মাইক মুখে দিয়ে হারাইলেও যেগু নমাজি নাই এগু আর আয় না ওখানেও বাদ দিলাও বাদ দিতে আমরা যে তাতাইয়া এখন বইছি আওতা তো আইয়া বাদ দিতে এনো আইয়া ওখান পর্যন্ত আইয়া কোরাল গ্রাসর বাদ দৃষ্টির হিংসার থাবা যেটা আসলো আইয়া ওটা তো লাগছে নি না লাগছে না কতক্ষণ লাগছে আমরার মা ও বইন হলোর গাম জোড়া পয়সা বাপ ও চাচা হলোর গাম মিশ্রিত মেহনতর খেত কামার আলু সবজি ডাল দান চাউল এইসব জিনিসের উৎপত্তিগুলো জমিয়া মেহনতর জমাইল পয়সা হলোর ভিত্তিতে এক এক গড় এক এক দুয়ার যেখান থেকে কোরআন শরীফের আওয়াজ উঠত সেই আওয়াজ অনর মধ্যে বাকি রাখবার লাগিয়া আমার ঘরের মধ্যে বিদ্যমান রাখবার লাগিয়া এবং আমরার মাঝে আল্লাহর কালামর যে জলওয়া আছে সেই জলওয়ারে অনুষ্ঠিত করবার লাগিয়া সেই মেহনতর জুজবা সারা জমিয়া যে সময় আয় তখন আমরা যে কোনো দিন এক টাকা ইনো দিল না তারেও হিসাব দেওয়া লাগেনি না লাগে না সেই হিসাব দেওয়া লাগেনি ও লাগের খিটার লাগি আমরার উমানি মুরকির তাপ যেখানে আছে সেই তাপর কারণে হুব্বুদ দুনিয়া কেরাহিয়াতুল মৌত দুনিয়ার মহাব্বত অধিক এবং মৌত্রে আমরা বাদ পাইলিছি একদিন মরতে লাগবো তাইলে মরারে যেন আপনাইতে লাগবো এটার থেকে বহুত দূরে গেছি কি এর লাগি যে কোনো দিন দিছে না তারে হিসাব চাওয়ার অধিকার আছে তারে হিসাব দিবার অধিকার আছে আমি পড়াইতাম কিতা অমুকরে জিগাইয়া কোন হুজুরে পড়াইতা অমুকরে জিগাইয়া আমার ছাত্রে খাইতা কিতা অমুকরে জিগাইয়া মাদানে কিতা করতা অমুকরে জিগাইয়া আমি কিতাব কোনখান পড়াইতাম তাও অমুকরে জিগাইয়া অথচ আমি আমার বাচ্চার ভিতরে গ্যাসিন মুখস্থ করাইতে আরও জনকে জিজ্ঞানির কোনো প্রয়োজন আসলো নি আওয়াজ যদি আল্লাহর দেবা গলা বালা তাকে আওয়াজ দিমা তো কুয়া আসলো না আজকে সেই আসলো ওই পরিস্থিতি নয় আজিছে আমরার কারণে অতখান দূরে এই আজিছে সোচতা হ্যায় কিয়া সারে বদন জখম হ্যায় জহা চাহো ছিড়ক ডালো আল্লামা ইকবালে ফরমাইতরা আমরার অবস্থাটা এইরকম যে আমরার বিরুদ্ধর যারা আছে জালিম যারা আছে আমরা শেষ হইলে যারার মুখ হাসি ফুটে এবং যারার ব্যাপারে আমরা চতুর্দিন প্রত্যেক বেলা যারা আমরার ব্যাপারে ফিকিরও আছে গলার খাটা হিসাবে আমরারে বুঝতে আছে তারারে উদ্দেশ্য করিয়া আল্লামা ইকবালে ফরমাইন যে নিমক হাতর মধ্যে লইয়া হে সিতমগর অর্থাৎ বড় জালিম সুচিতা হে কিয়া তুমি কিতা চিন্তা করডায় নিমক খানো ছাড়াইতায় সারে বদন জখম হে যাহা চাহ ছিড়ক ডালো শরীরের সমস্ত জায়গার মধ্যে জখম আছে জখমর মধ্যে নিমখ ডালিলে আরাম লাগে না কষ্ট লাগে সালাম আতন্য বাংলা বুঝুন হোম দেখি আর আরাম লাগে না কষ্ট লাগে আজকে আমরার পরিস্থিতি খানোয়াইয়া আজিছে যে সমস্ত শরীরের যেদিকে চাইবা সেই দিকে জখম আছে এবং সেই জখমের কারণে সিতমগর বা জালিমে যে অপেক্ষার মধ্যে আছে যে নিমক কেন ডালিতাম এর লাগে আল্লামা ইকবালে ফরমাইত্রা যে তুমি নিমক ডালিবার লাগি নতুন জায়গার প্রয়োজন নাই শরীরও জখম আছে তুমি যেন চাও অনর মধ্যে ডালি দাও কারণ আজকে আর বিরুদ্ধে খাড়া ওরা কোনো মানুষ নাই কমপ্লেন খোদ্দা কোনো মানুষ নাই নারে তকবীরের আওয়াজ যেটা আসে এটা স্তিমিত হয়ে গেছে গিয়া শরীরের যত জজবা চেতনা যতটা আসলো সবটা অন্যর মোকাবিলায় গয়ের মোকাবিলায় যাইতে গিয়ে স্তিমিত হয়ে গেছে এখন সব ঠান্ডা হয়ে গেছে যা বাকি আছে তা শুধুমাত্র দুই জায়গা রইয়া গেছে এক জায়গা হইল গরো বউর লগে আর এক জায়গা হইল গিয়ে মসজিদর ইমামর লগে ও দুই জায়গার মধ্যে যা বাহাদুরি আছে সব বাকি আছে আর বাকি বাহাদুরি কেউ স্ট্যান্ড খাড়া হইয়া কোনো জিনিসের মোকাবিলা করবার মতো অন্যর মোকাবিলা করবার মতো নাই ই সাহস আমরা কুলাইলিছি আমরা ই সাহসটা বিলকুল হারাইলিছি যে সময় মুসলমান খুব আসলা তখন হিম্মতে ভরপুর আসলো আর যে সময় খুব বেশি আজকে প্রায় 200 করোড় মতো মানুষ বিদ্যমান কিন্তু
হিম্মতওয়ালা মানুষের বড় অভাব পড়ছে। সেই হিম্মতটা গেল কোথায়? আবও তো আমরা শরীর সেই রক্ত সৌর্য বীর্য বল শক্তি দেখতে আমরা পাই আছি, গেল কোথায়? হুব্বুদ দুনিয়া ওয়া কেরাহিয়াতুল মউত। দুই জিনিসে হিম্মত একবারে শেষ করে লাইছে। এক নম্বর জিনিস হইল দুনিয়ার মোহাব্বত, দুই নম্বর জিনিস হইল কেরাহিয়াতুল মউত। মৌতরে আমরা খারাপ পাইলিছি। যে মৌতরে খারাপ পাইলায় হে যে ব্যাপারও মরিছিমু ই ব্যাপারর আগুয়াইতে পারবো নি? এ আল্লাহ এ আল্লাহ, এটা তো পাকিস্তান। যে মৌতরে খারাপ পাইলায় হে যেন মৌত আছে ইনো আর আগুয়াইতে পারবো নি? পারতো নাই। এর লাগে তো সব জজবা আমরার গেছে গিয়ে যাইতে যাইতে খানো গে আজিছে অনো গে আজিছে এলকু যে আমরা যেবাই তাকে চাইছি ওবাই তাকে শেষ হয়েছে। আর আমরা বড় সবর করছি আর ধৈর্য ধরছি আর ভদ্রতার যা হদিস আসলো সবরের সব আমরা মুখস্থ রাখছি হইছে আর থইছে। আমরার অবস্থাটা কোনো আইয়া আজিস কিলা বুঝাইতাম। এক বেটায় বড় বালা পাইতো ফিটির মধ্যে কোনো জিনিসের ট্যাটু আঁকা ছবি আঁকা। তো এক আর্টিস্টরে আনসলো আর আনিয়া খুঁজলো ফিটে দিয়ে গো বাঘর ছবি আঁকিয়া দে। ফিটেরি যে সময় বাঘর ছবি শিখিয়ে আঘাত লাগছে তখন আঁকিতে আঁকতাও তো বেটায় বড় দুঃখ পাইছে। বলে কিতারে আঁকতা বড় দুঃখ পাইলাম কিতার লাগি? বলে এগু বাঘর নৌকা খিয়ার। বলে বাদ দিলা নৌকার বাদ দিলা এগিয়ে বাক্কা কুসামারা পড়ে যায় গিয়ে তোরা বাদে ফিরিয়া বুধ ভাইল অন এক ফিটিত তোরা এক জহমলা খান লাগলো। বলে এখন কিতারে আঁকতা বুধ ভাইলাম বড় এক কুসা মারলো। বলে এগু বাঘর মুস আঁকিয়ার। বলে মুসও বাদ দিলা। আরো তোরা বাদে বুধ ভাইল আরো তোরা এক কঠিন লাগলো তোলা কষ্ট লাগলো কিতারে আঁকতা ইনোর মধ্যে দুঃখ পাইলাম কিতার লাগি ফিটিত। বলে না এগু তো বাঘরও যে লেঞ্জর উপর গোসা যে গুণ আসলো ওগুণ আঘাত লাগলাম। বলে লেঞ্জও বাদ দিলা। এখন লেঞ্জও বাদ দিলা, মুখও বাদ দিলা, নৌকো বাদ দিলা, মুসও বাদ দিলা। ও সারা বাদ দেওয়ার বাদে আর বাঘ রইল নি? আপনারা যারা বুঝইন বালা মাতো মুখ লাগা কুয়া ই এলাকার হালটা আমি আর বুঝবাইছি না বেলা জিকির মারি মানুষ আগুয়া হইলে জাগাত বইন বললে তুই তোর মূল্যা আইস তোর আমি ইনো আগুয়া গীতা করতাম। এই ট্রেডিশনটা তো বহুত জায়গায় যাইলা পাইছি না। আর আপনারা মাতিতে সময় থেকে বালা মাতো মুখ লাগাই না সার উঠেলো বেশ মাতিলিছেন মনে হয়। যারা সার উঠেলো বেশ মাতিলে ইলে 5 টাকার কাপড় আরো বড় বাসা গালিয়ায় এরা অরিজিনালি মেম্বারে গুড় সামনে জুড়ে মাতিবার হিম্মত হয় না, কারণ বেজাগাত মাতিলেইছে জায়গাতে গেলে আর মারতে পারে না। আপনারা তো হইলে বেশ মাতিলে আনি অন্য জায়গাত হক চাইন যে জায়গাত নোক নাই মুস নাই লেঞ্জ নাই এই জায়গাত তার বাঘর ছবি হইছে নি? হইছে না। আইজলে আমরার হাল হলো হইছে যে ভাই তাকে শুরু হইল কিথা? বলে না এটা রবিয়ার সমর দরবার আসলো বাদ দে রবিয়ার সম। এবার বাদে শুরু হইল কিথা? বলে না এটা মাদ্রাসার ব্যাপার আসলো সরকারের যারা আচ্ছা বাদ দিয়ে আউটাও বাদ দিলা। বলে এর বাদে কিথা? বলে না তালাকর মেটারও ধরছি। বলে বাদ দিয়ে আর তালাক আর হোক গিয়ে সাড়ের আর কিতা তো আর বাদ দিলে আবার যে ভাই করে ভাই বাদ দিলাও ও বাদ দিলাও এবাজু আর বাদ দিলাও বাদ দিতে কিতা? বলে আজানোর আওয়াজ কিছু সমানির প্রয়োজন ওখানেও বাদ দিলাও। আজান তো আর ফরজ ওয়াজিব নাই, নমাজি যেগু এগু টাইমে আয় আর মাইক মুখেরই হারাইলেও যেগু নমাজি নাই এগু আর আয় না ওখানেও বাদ দিলাও। বাদ দিতে আমরা যে তাতাইয়া এখন বইছি আওতা তো আইয়া বাদ দিতে এনো আইয়া ওখান পর্যন্ত আইয়া কোরাল গ্রাসর বাদ দৃষ্টির হিংসার থাবা যেটা আসলো আইয়া ওটা তো লাগছে নি না? লাগছে না? কতক্ষণ লাগছে? আমরার মা ও বইন হলোর গাম জোড়া পয়সা বাপ ও চাচা হলোর গাম মিশ্রিত মেহনতর খেত কামার আলু সবজি ডাল দান চাউল এইসব জিনিসের উৎপত্তিগুলো জমিয়া মেহনতর জমাইল পয়সা হলোর ভিত্তিতে এক এক গড় এক এক দুয়ার যেখান থেকে কোরআন শরীফের আওয়াজ উঠত সেই আওয়াজ অনর মধ্যে বাকি রাখবার লাগিয়া আমার ঘরের মধ্যে বিদ্যমান রাখবার লাগিয়া এবং আমরার মাঝে আল্লাহর কালামর যে জলওয়া আছে সেই জলওয়ারে অনুষ্ঠিত করবার লাগিয়া সেই মেহনতর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমরার মেহনত আর সেই মেহনত জুজবা সারা জমিয়া যে সময় আয় তখন আমরা যে কোনো দিন 1 টাকা ইনো দিল না তারেও হিসাব দেওয়া লাগেনি না? লাগে না? সেই হিসাব দেওয়া লাগেনি? ও লাগের খিটার লাগি আমরার উমানি মুরকির তাপ যেখানে আছে সেই তাপর কারণে হুব্বুদ দুনিয়া কেরাহিয়াতুল মউত দুনিয়ার মহাব্বত অধিক এবং মৌতরে আমরা বাদ পাইলিছি।
একদিন মরমু মরতে লাগবো তাইলে মরারে যেন আপনাইতে লাগবো এটার থেকে বহুত দূরে গেছি কি এর লাগি যে কোনো দিন দিছে না তারা হিসাব চাওয়ার অধিকার আছে, তারা হিসাব দিবার অধিকার আছে। আমি পড়াইতাম কিতা অমুকরে জিগাইয়া, কোন হুজুরে পড়াইতা অমুকরে জিগাইয়া, আমার ছাত্রে খাইতা কিতা অমুকরে জিগাইয়া, মাদানে কিতা করতা অমুকরে জিগাইয়া, আমি কিতাব কোনখান পড়াইতাম তাও অমুকরে জিগাইয়া। অথচ আমি আমার বাচ্চার ভিতরে ইয়াসিন মুখস্থ করাইতে আরও জনটা জিকানির কোনো প্রয়োজন আসলো নি? আওয়াজ যদি আল্লাহর দেবা গলা বালা তাকে আওয়াজ দি মাতো কুয়া আসলো নি? আসলো না। আজকে সেই আসলো ওই পরিস্থিতি নয় আজিছে আমরা কারণে অতখান দূরে আজিছে। এর লাগি ভাই পয়লা সংশোধনের চিন্তা নিজে করার দরকার যে আমরা কোন কমি আর কোথায় কারণে ইনো আইয়া আজিছি, আমরা এই পর্যায়ে আমরা আজিছি। আসলাম বাঘ আইয়া আজিছি, এখন হিয়ালো বাঘর মুছ হরাই লিছি, বাঘর ঠ্যাং হরাই লিছি, নখ হরাই লিছি, লেঞ্জুর হরাই লিছি, সব হরাইয়া অন্য আইয়া আজিছি যে এখন ডর আর ডর, খৌফ আর খৌর, মাটিতেও ডর, লেখতেও ডর, পড়তেও ডর, কোরআন শরীফ পড়াইতেও ডর, তর্জমা পড়াইতেও ডর। এখানেও লেখককে ওই লোকে তৈ লোকে। এবার আপনারা প্রোগ্রামের খবর জানি না, অন্যান্য যত প্রোগ্রাম রাখা হয়েছে আখটাও 3 দিন 4 দিন আগে কমিটিয়ে ফোন করি এখন হুজুর ও আপনি আধার কার্ড ওখান বা কুচ্ছু ফাটাই দেখুয়া বলে কিতার লাগে বলেন সে আইতরা এনার বায়োডাটাটা পর্যন্ত দিতে লাগে, নতুবা তো ওয়াজ করাইতে বড় অসুবিধা ওর কোনছেন। আপনারা 10 বছর আগে এলে শুনছিলেন কোনো দিন? শুনছেন না? আরও 10 বছর বাদে যেন এটা শুনতে খানো আইয়া আজি আর আমরা যে হুজুর দে নিখেও তুলা মারিয়া ওজন করা লাগে যেন হুজুরের ভিতরে কিতাব বারে কিতা। ইংল্যান্ডও ফইলা শুরু হয়েছিল ফুল বডি স্ক্রিন, সেই ফুল বডি স্ক্রিনের উপরে ওলামায় আপত্তি করছিলা, ভদ্র সুশীল সমাজের মানুষে আপত্তি করছিলা, সেই আপত্তি অনেক সময় সেটা থেকে প্রতিকার হওয়া গেছে। কিন্তু আজকে আমরা যেন আইয়া আজিছি ফুল বডি স্ক্রিনও আমরা চলতে আগের কলিমা তাকেলিয়া নমাজ প্রত্যেকটা জিনিসের হুঁশিয়ারিত আইতে আগের কিতার লাগিয়া 2 সাফ একলগে আসলো। আমরা কিন্তু 1 সাফ তো চিল্লাইছি আর 1 সাফ শাড়ি দিছি। আপনারা শুনছিলেন কোর্ট কাছারিত মানুষে যাইন ইনসাফ পাইতা করিয়া। এই ইনসাফ কোন সময় হয়? যে সময় আইন সাফ থাকে তখন ইনসাফ হয়। আইন তো নিমাত্রা জিনিস, যে ব্যবহার করে তার মাইন্ডের উপরে বর করে, সেই হিসাবে সেই মাইন্ডটা বর করে যারার উপরে প্রযোজ্য হইতো এরার যে বাস্তব অবস্থা আছে সেই বাস্তব অবস্থার উপরে আজকে হাইকোর্টে আমরা জুলুম করল নি না, সুপ্রিম কোর্টে জুলুম করল নি না, হাইলাকান্দির কোর্টে জুলুম করল নি না। পইলে আমি আমার ঘরের মাঝে জালিম হয়ে গেছি, এলাকার মধ্যে জালিম হয়ে গেছি, পঞ্চায়েত এরিয়ার মধ্যে জালিম হয়ে গেছি। বড় বড় মানুষ যারা বড় বড় অঙ্কয় পয়সার এদিক সিদিক করে আমরা সুর হইতে তারারে কইছি, কিন্তু সরু সরু জিনিস যেটা আমারটাই না আসলো এগুলো আমি ফরেজ গাড়ি মনে করছি। যেমন যদি এক কন্ট্রাক্টারে এক পঞ্চায়েতের কোনো জিম্মাদার বাইয়ে একটা ফটোর স্কিম দেখাইয়া বড় করিয়া পয়সা মারইন তইলে তানে আমরা সুর হই দেখতে বড় খারাপ লাগে। কিন্তু তাই যে ইটগুলা আনি আমার বাড়ির দ্বারও থইলা আর ফজরের নমাজ পড়িয়া যাইতে সময় দোকান দুইয়া তো বগলো করি নিয়ে আমি ফটো দিলাম আমার বাড়ির ফটো, কিতাবুলে নমাজও আইতাম। আর এই বাড়ির বুয়াইজি আরও 3 খান হরাইলা কিতাবুলে চুলা বান্ধিতাম। ওই যে 3 খান চুলা বান্ধিবার লাগি দোকান ফটো দিবার লাগি একদিন কিতা চুরি নেয়নি ও আর মাত্রা নেই, উঘরে পড়ি যার আর মাত্রা নেই। তো সরু চুরি বড় চুরি, ছাগল চুরি, আটটি চুরি, সারা চুরি এক সমান। যেভাবে যার আওতায় যতখান বেরিয়েছে হে অতখানো করে। আপনি বড় করি ফাটছো না, আন্নাল গরুর দ্বারো টাকায় অতখান ফাটডায় বড় করি ভাইলে তো পুরো টাককে টাক মারি দিলে এনে এক সমান সুর। 2 কান ইট সুর খড্ডাও সুর আর 2 গাড়ি চুরি খড্ডাও সুর আর ফতর যতখান বড় স্টাইলে মাড্ডা হ্যাঁ সুর। এখন ফির আর খেয়ে ফির তুকাইয়া হওয়া তো বড় হেরান। তো যে সময় আমরা বাড়ির দাঁড়টাকে ইনসাফ বহুত দূরই গেছে, দূরে যাওয়ার বাদে ওটার আসর পড়ছে লোয়ার কোর্টও, ওটার আসর পড়ছে সুপ্রিম কোর্টও, ওটার আসর পড়ছে হাইকোর্টও। আসরে গড়র আসরে 12 পর্যন্ত টেলি বহুত দূরই যায়। পইলে হওয়াকে আমি আপনারা হই তখন মাঠটা সুযোগ হইব আর না আপনারা কিছু বেজারি আইয়া উঠছে কষ্ট নি আপনারা। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আলেমুলামা নাম শুনছেন, দার্শনিক বড় এক আলিম নাম শুনছেন আপনারা। তান আপন এক ভাই আহমদ গাজ্জালী রহমতুল্লাহ আলাই। 2 ভাই 2 লাইনের বড় স্কয়ার মানুষ, একজন তসৌফ লাইনের ফিরাকি লাইনের বহুত আগুয়াইল আর আরেকজন হইল কি দার্শনিক লাইনে ফিলোসফার লাইনে আগুয়াইল। কিতা ফিলোসফার বাদে যত উৎপত্তি আছে সবর ইমাম বা পিতামহ বলে আখ্যা দেওয়া হয়। সেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দার্শনিক, কোনো আয়াত আবার বাদে লোক আয়াতর ফিলোসফা নিয়ে চিন্তা করতা। আর তান যে ভাই হইলে গিয়া বড় তপস্বী, কোনো আয়াত আওয়ার বাদে আয়াত ফন্ডেওয়ালা এক কিতা সুচের সেই সুচ বাই দিয়া চিন্তা করতা, যেটা পরিষ্কার মানুষের যার দিল যত সাফ এ সামনার এরায় অতখান বুঝতেও পারে বহুত সাফ হিসাবে।
তো একদিন যেন দার্শনিক এই নমাজ পড়াইতরা আর যেন ফির ভাই এই এনর করে নমাজ পড়ই না। মা একদিন কুদাইয়া দিলা, যাও নমাজ পড়ো গিয়া, তোমার বাইয়ে কমপ্লেন করের তো মসজিদও গেলা। আর যে দার্শনিক ইমাম তার নিজর ভাই এই নমাজ পড়াইতরা আর ফির সাহেব যেন করে নমাজও রাখাত বান্ধিয়া তোলা কত সময় বাদে আখতা রাখাত চাড়াইয়া চলাম ফিরিয়া একলা একলা গেছেন গিয়া বার হইয়া। তো যে সময় একলা বার হইয়া গেছেন গিয়া তখন মাঠ দ্বারও গিয়া আজিছেন। এ সময় মাঠ দ্বারও গিয়া আজিছেন তখন নমাজ শেষ হওয়ার বাদে হ বাইও গেছেন। হ বাইও গেছেন আর গিয়া ফির সাহেব বাইর ব্যাপারে মার কাছে কমপ্লেন করছেন যে তাইন আধা হতো নমাজ তো আইলা, আমার ইজ্জতর মতোর তো একটা মাত আছে, আমসায়ার মানুষে কিতা কইবা, তোর বাইয়ে তোমার ঘরে নমাজ পড়ে নাতে তো কিতা একটা বেড়া আছে বাক্কা বড়। তো মায়ে দো বাইরের সামনে আল্লাহ আনিয়া জিকাইলা, ফির সাহেবরে জিকাইলা, তুমি নমাজও রাখাত ছাড়িয়া আই গেলে কিতার লাগি নমাজও গিয়া? বলে আমি আইছি কিতার লাগি, তাই যে আয়াত ফোড়াত আসলা, এই আয়াত ফোড়াত লাগিয়া তাই কুম্বাই গেছলা জিকাওছেন ইমাম সাহেবরে আপন বাইয়ে মার সামনে মাতিতরা। তখন মায়ে যে সময় জিকাইলা তখন যেন দার্শনিক বা ফিলোসফা এনর মাইন্ডটা তো আয়াত ফোড়ার লগে লগে তর্জমায় তফসিরে হবাই দিও যায়। সেই হিসাবে এন বড় এক খুশ হইয়া কোনো দরবার নাই, খুশ হইয়া উঠিয়া কইলা, মা মাঠটা তো ঠিক আছে, আমি যে সময় এই আয়াত ফলনা আয়াত পড়াতে আসলাম তখন এই আয়াতে টানিছে মুসলা অতখানো গিয়া যে বাচ্চা জন্ম হওয়ার বাদে মা হল যে বহু দিন রক্তে পরিণত তা হইন, এই যে সময়কাল যেটা আছে, হরু বড় মজলিস আমি একটাই ভাঙ্গিয়ান না, আপনারা বড় হলে বুঝছই নি না। এই যে পরিস্থিতি আসলো আমি আয়াত পড়িতে সময় সেই পরিস্থিতির ভাই আমার দিয়ান গেছে। তখন তো ফির সাহেব যে ভাই এই তো জিতিলা মার সামনে এই আর্গুমেন্টর কারণে মারে হইলা দেখছো নি খার করে নমাজ পড়িতাম, বেটায় নমাজও আমরা লইয়া লাগিয়া চিন্তা খানো করে কিছু আন্দাজ করছো নি, ভাই তো দেখলা এই জিত ফাইলিতরা। তখন দশজনটা এখন কিলা কিলা করা যায়, তখন জুম মারি মা বই দিছেন। আর যে বাইয়ে নমাজ পড়া নাই আসলা এইটান খরর ফির সাহেব বাইর গেছে মাফি চাইছেন, বলিলে আর কোনোদিন নমাজও লাগিয়ে আমার দিয়া আনি মুসলা বাই যাইতো নাই, আমারে মাফ করে দিলাম। এই মাহফির বাদে মার কাছে চাইছেন, বলে মা হিসাবে আপনিও যে দুঃখিত হয়েছেন, আপনি খুশ হয়ে যাক আমার উপরে, কিন্তু মা খুশ নাই, মুখ বেজার করিয়া মা আগলোস বই দিছেন। ফির সাহেব যে নেই দেখলাম আমি তো দলিলে পয়েন্টে হাবুইতা স্কোর ফাইলাম, এর বাদে আমার বেজার হইতা কিতার লাগি ও এই অনুনয় বিনয় করিয়া কইলা বিচারটা করে দিলাও। ও বিচারটা আপনারা আজকে গাইড বান্ধি বাড়িতে লইয়া যাইবা, গিয়া দেখবা আপনার এক বছরের জিন্দগির মধ্যে কিতা আইলো কিতা গেল। তখন মায়ে জুম মারে বইয়া যে সময় মুখ কুলিসলা তখন কইসলা যে আমি তো তোমার তান ই দরবারও কোনো জাত খুশি বা দু কিতা কিচ্ছু নাই, আমি আমার ফেটরেও দুষিয়ার, বলে ফেটো কিতা হরুতা লইলাম অত কষ্ট করলাম, একটা তাও তো খামর হইলাই না, একটা তাও তো আল্লাহ রইলাই না, একজন নমাজও লাগিয়া উবাইয়া হাইজনে ফাজও চিন্তা করডায়, আর আরেকজন নমাজও তহরিমা বান্দিয়া খরে উবাইয়া ইমামে কুম্বাই চিন্তা করে, ইমামর দিল বাই দি উগি দিরায় সেও আল্লাহ লাগি হইলাই নি। ও আল্লাহ খানো মাতিয়ারিতে আল্লাহ লাগি তো একটাও হইলাই না। ফির সাহেব বাক্কা ডাউন খাইলানি না খাইলা না, বলে আমার দিল সাফ হইয়া আগে যে আগুয়াইছিলাম মার কাছে ই আগুয়ানি আমার আর হইছে না, বাইয়ালি দরবারও আমি আর জিততাম পারছি না, আমার বাইর দিলেও উগি দিলাম কিতার লাগি ওখানো মায়ের তান দুঃখ ব্যক্ত কতরা যে ফেটো রাখা খান হারাম হয়ে গেছে, এখানে কষ্টটা বেকার গেছে। তাই নলো গাল্লোক ফির হিসাবে মার কাছে চাইয়া কইলা আর কোনোদিন নমাজও লাগিয়া আমি ইমামে ফড়িয়ে কুম্বাই গেলা না গেলা ইমামর দিল বাইরি উগি দিতাম নাই, আল্লাহর দিয়ানো তাক মজুরে হোক সুবহানাল্লাহ। আমি খোয়াত রাখলাম ও হইল বিচার, এক মার বিচার দুই বাচ্চার ব্যাপারে, দুই বাচ্চা নিজের ফেটর দোটার ব্যাপারে তারতম্যহীনভাবে হার জিত ছাড়া হিসাবে যদি ওনার মধ্যে হার জিত লাগাইয়া দিলেইতা তাহলে সেই হার জিতর কারণে এক ফুয়া তো কামিয়াব, আরেক ফুয়া নরম হইলা হনে, আরেক ফুয়া গরম হইলা হনে, বহু দূর দূরান্ত থেকে এই ব্যাপার ছড়িল হনে, আর গড়র সুন্দর শান্তি সম্প্রীতি সব নষ্ট হইল হনে। ভাই আজকে আমরা যারা কোনো মুরব্বী মানুষ হাজির আছি, আমরা আল্লাহর কসম খাটিয়া যদি সিনাত হাত দিয়া হই যে যে জিনিস আমি খারাপ পাইছিলাম আমার উপরে পড়ার বাদে এই জিনিসটা অন্যর উপরে পড়ার বাদে আর খারাপ পাইছি না কইছি, এটা এলাকার শরৎ, এটা সমাজের নিয়ম, এটা আমার বাস্তবিক অবস্থা, এটা আজকাল হকিরেও করে জিকিরেও করে কিজ্ঞা করে লাড়ি বেটিও করে, ওটা দলিল দেই যে সময় অন্যর উপরে পড়ে
আর যে সময় নিজের উপরে পড়ে তখন এটা বড় খারাপ পাই আমরা। আমি যে হদিস আপনার সামনে পড়েছি আস্তে আস্তে আমার হাবুটা আজাই আর আগাইবার চেষ্টা করি। আর আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বা লিনাফসিকা তাকুন মুমিনা। তুমি পাক্কা মুমিন হয়ে যাবে, তোমার লাগে যেটা ভালো মনে করো এটা তোমার বাইর লগে ভালো মনে করো, মনে হইল কি পাক্কা মুমিনগিরি। আমরা মুমিনগিরির যে সিম্বল আছে অগুন্তরেও মুমিনগিরি বুঝি লিছি। আসলে দাড়ি টকি পাঞ্জাবি ইটা যেটা আসলো এটা একটা সিম্বল, এটা মূল জিনিস নাই। এটারে বেশে বেশ আপনি ইন্ডিকেশন মঞ্জিল হইতে পারবা, এগুলি আপনি মকসুদ আদায় করতে পারতায় নাই। খিলা বুঝাইতাম সড়কর দ্বারা হেরে আপনারা দেখছেননি যে বড় বোর্ড এখানোর মধ্যে প্লাস চিহ্ন থাকে, অর্থাৎ দ্বারো হসপিটাল আছে, গাড়ি ঘোড়া যাইতে আসছে যাইতে করিয়া একটা সিম্বল থাকে না থাকে না তাকে। এই সিম্বল দেখিয়া আপনি বেমারি আইয়া যদি ডাক্তারের কাছে না গিয়াও সিম্বলও আইয়া খালি যদি খোল্লা গোসাও আর কো আই গেছি জায়গাত আইছি, আস্তা যুগ চিহ্ন ঠেলিয়া গুলিয়া ফেটো হারাইলেও এক হাত জোড়া তাপ কমবনি কমতো নাই। কিতার লাগে আপনি সিম্বলও আটকি গেছো, হকিকত বাস্তব রইয়া গেছে বহুত দূরই। আবার টুকেন কাঠি দেয় ডাক্তারের কাছে যাইতায়, এর বাদে ডাক্তারে তোমার বয়ানি শুনতা, এর বাদে ব্যবস্থাপত্র দিতা, প্রেসক্রিপশন যেখানে এখানে বাংলা হইল ব্যবস্থাপত্র, তোমার ব্যবস্থাপত্র দিতা, ঔষধ আরেখান থেকে লইতায়, টান ওখানকে সামনে রাখিয়ে এই নির্দেশে যে সময় চলবায় তখনও আপনার বেমার হরিব। আজকে আমরা সিম্বল যখন অগুন্ত বই দিছি আটকিয়া, সিম্বলটা মূল ডাক্তার মনে হরি লিছি, আর বাকি আর মূল জিনিস যেটা আসলো দিল থাকি এটা বহুত হরাইয়া, মুখ বহুত আগুয়াইছে, বুক বহুত খরে দিয়ে রইয়া গেছে। দুস্থ হল বুজুর্গ হল, আজকে আমরা পরিবারের কুঠি যার আত আছে, পরিবারের গণ্ডি যার আত আছে, সেই গন্ডিয়ালায় ও জিনিসটা যদি কড়াতে আমরা লইলাই বলে আমি যেটা খারাপ পাই আর এটা অন্য আমার বেলায় আইলেও সেটা খারাপটারে খারাপ বা আমি আমার লাগে যেটা কষ্ট লাগে অন্যর উপরে যদি পড়েতে আওটা আমি কষ্ট ভাবিমু, যদি ও সেন্স আর সুচ খান আমরা আয় তাহলে আমরা যদি লম্বা কুর্তা তাকেও না, আমরা যদি আস্থা জীবনের একবার চিল্লা লাগাই না, আস্থা জীবনের একদিন আমরা খানকাজ যাই না, এর বাদেও আমরা ফাক্কা মুমিন জুড়ে হোক সুবহানাল্লাহ। সেই ফাক্কা মুমিনগিরি হইতে না পয়সা খরচর দরকার, না দূরই যাবার দরকার, না বড় কোনো ফিরসাব ধরার দরকার। 5 ওয়াক্তি নমাজ আর দিল খান সিধা করে লইলে সেই দিল থেকে মানুষ বহুত দূরই আগুয়ে পাক্কা মুমিনও যাইতে পারে।